বিদ্যুৎ দফতরে দায়িত্বজ্ঞানহীনতায় উজাড় বিশালগড় গোলাঘাটি সড়ক। করজলে এলাকাবাসীর আর্তনাদ। প্রত্যেক বছর ব্যাপক উদ্দীপনার মধ্য দিয়ে ঘটা করে পালিত হয় বৃক্ষরোপণ কর্মসূচি। কখনো রাজ্যের মুখ্যমন্ত্রী, কখনো রাজ্যপাল, কখনো কেন্দ্রীয় মন্ত্রীদের হাত ধরে রাজ্যের বিভিন্ন স্থানে প্রতিনিয়ত জাঁকজমকপূর্ণভাবে পালিত হয় বৃক্ষরোপণ কর্মসূচি। আর বৃক্ষরোপণ দিবসে যত বৃক্ষরোপণ করা হয় পরিবেশকে রক্ষা করতে, পরিবেশের ভারসাম্য বজায় রেখে মানব জীবনে সুষ্ঠু এবং স্বাভাবিক রাখতে। আর সেই সমস্ত বৃক্ষগুলি কোনো রকম কারণ ছাড়াই প্রতিনিয়ত ধ্বংস করে ফেলছে রাজ্য সরকারের বিদ্যুৎ দপ্তর। বিদ্যুৎ দপ্তরের দায়িত্বজ্ঞানহীন কারণে বিশালগড় থেকে গোলাঘাটি যাওয়ার মূল সড়কের দুপাশের প্রচুর পরিমাণ গাছ কেটে উজাড় করে দিয়েছে বিদ্যুৎ কর্মীরা বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত। উক্ত ঘটনায় স্থানীয়রা প্রতিবাদ জানালে বিদ্যুৎ দপ্তরের কর্মীদের হুমকির মুখে পড়ে, যেখানে রাজ্য সরকার, রাজ্যের নেতা মন্ত্রী, এমনকি বিদ্যুৎ মন্ত্রীও বিভিন্ন সময় বিশ্ব উষ্ণায়ন নিয়ে গলা ফাটাতে দেখা যায়, কিন্তু বাস্তব তার সম্পূর্ণ রূপই উল্টো। বিশালগড় থেকে গোলাঘাটি যাওয়ার রাস্তার দুপাশে লাগানো হয়েছিল প্রচুর সংখ্যক বিভিন্ন প্রকারের ফলের গাছ, যেগুলি স্থানীয়দের লালন পালনে বেড়ে ওঠে। গাছের নিচে কৃষক, পথ চলতি মানুষের বিশ্রাম নিতেন। রাস্তার দুপাশে প্রচুর জমি থাকা সত্ত্বেও এই গাছগুলোর উপর দিয়ে বিদ্যুতের লাইন টানা হয় এবং সেই কারণে বা সেই গাছগুলো এখন নির্বিচারে ধ্বংস করা হচ্ছে, অর্থাৎ কেটে ফেলা হচ্ছে সরকারি উদ্যোগের রতনের বিদ্যুৎ দপ্তর। এই বিষয়ে বিদ্যুৎ দপ্তরের কর্মীদের সাথে কথা বলার চেষ্টা করলে সাংবাদিকদের ক্যামেরা দেখেই মুখ ঘুরিয়ে নেয়। স্থানীয়দের দাবি, নীরবে এই কাজগুলি ধ্বংস করা বন্ধ করতে হবে। যদি এভাবে বৃক্ষ ধ্বংস করা হয় তাহলে ঘটা করে প্রতিনিয়ত রাজ্যে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করার কি মানে? এমনটাই যেন প্রশ্ন স্থানীয়দের। এলাকার গৃহস্থ থেকে শুরু করে কৃষক, পথ চলতি লোকেরা করজোড়ে কর্মীদের কাছে এই গাছগুলো ধ্বংস না করেন, যাতে সেজন্য দু চোখে জল ভরা আর্তনাদ করতে থাকেন। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। কে আপনাকে পাঠিয়েছে? কে পাঠিয়েছে গাছগুলো কাটার জন্য? হ্যাঁ, আপনি কোন দায়িত্বে আছেন দাদা? হ্যাঁ দাদা, দেখুন না, কথা বলুন দাদা। কি সমস্যা আপনার? কি সমস্যা? অন মনে করে আইতে যাইতে খুব কষ্ট পাইতেছি। হ্যাঁ, গাছটি কাটতে কাটতে শেষ। অনেক মনে করে আমরা ছায়া পাইতেছি না, আর রৌদ্র লাগে, ভালো লাগে না আমরা এই অবস্থায়। মানে কি কারণে গাছগুলো কাটতেছে? কি কারণে? ওই কারেন্টটাকে উঠিলে কাটতেছে। অন কি করেন? আমরা তো কিছু করার নাই, কি কমু? অন কি তারা কিছু কইতারা? তারা কিছু করার নাই। আচ্ছা, কারেন্টের খুঁটি যে রাস্তা সাইডে কি আর জায়গা ছিল না? জায়গা ছিল, ছাড়ছিল ঠিকই। অন যে তারা করছে না, কি করেন দেবো? কি করেন? তারা কিছু কয়ে পারা দেবো? আপনারা জানাইছেন নি এলাকার? না, আমরা কেন জানাইবো? তারা উপরে সরকারের উপরে কেউ যাইবো, তো আমরা জানান কেমনে? সবাই আমি একা গিয়ে করে দিব না, তো সবাই তো যাইতে তো সবাই গেলে না যে সবাই। আপনি কইতাছেন যে রাস্তার পাশে কি আরো জায়গা আছিল না? জায়গা ছিল, সাইডের মধ্যে কারেন্টের খুঁটিগুলো বইলে কি ভালোই গাছগুলো কাটা পড়লো না? অনেক কি করেন? অনেক কোনো হাত তারা কিছু অনেক, আমরা একজন দুজন করে কিছু করতাম। আপনি কি কাজ করেন? ওইটা আমি লাকড়ি ব্যবসা করি। মানে টুকটাক কাজ টাজ করেন? তো সময় মানে যে কোনো একটা কাজ করি, খেতে ব্যবসা করি। অনেক সময় লাকড়ি কিনে নিয়ে বেশি কিনে বেশি না? মানে এটি খুব খারাপ হইতাছে। অন খারাপ, ওইটা তো ঠিকই। আপনি কি চান এখন? অন কি চাই? আমরা করলে কি আর হইব? ওই তো না, চান যে গাছটি থাকলে ভালো, কিন্তু আমরা যাইতে আইতে যাইতে ছাওয়া পর রোদ লাগে সারাদিন, আইতে যাইতে ছাওয়াটা পড়লে ভালো হয়। এই আমার আর কি। কোনখানে আপনার বাড়ি? আমার বাড়ির বাড়ি স্কুল গেছে। এখন এটা কোন জায়গাটা? এটা হলো গোলাহাটি বাইপাসের পরই গোলাহাটি রোড। এটা গোলাহাটি রুট, এটা রুটটা তো গোলাহাটি রুট। এটা তো বিশালগড়ের এরিয়া, বিশাল এরিয়া। আমরা তো মনে করেন আমার বাড়ি কসবা, আমরা গোলাহাটি এলাকা। বিশালগড় যাইতে লইছিলেন? বিশাল যাইতাম নিছিলাম, রৌদ্র লাগে, যাইতে ছায়া নাই। আগে তো ছায়া লাগতো। আপনি ওই কন্ট্রাক্টরে জানাইছিলেন নি ওই যে কারেন্টের? না, তাই আমি একলা করে জানি কি করাম? আমার লোক 5 জন থাকলে আমি জানতাম। আমার লোকে আমি একলা গিয়া কইলে আমার কি কন্ট্রাক্টর আমার কথা শুনবো? আপনার নাম কি? আমার নাম কাজল চন্দ্র শীল। কি? কাজল চন্দ্র শীল। কাজল।